السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل شمسي أبرائي لمسوتي ديكي بيكي فول المطوفي اللنمير لك شمسي أبرائي لمسوتي दिखी बिदिके फूलेर मतो फुटे दिखी बिदिके
ফুলের মতো ফুটে ঘুম থেকে তাই জেগেছি মন করিয়ে পবন ঘুম থেকে তাই জেগেছি মন পেরিয়ে পবন সামনে এখন আলোর মিছিল সামনে এখন আলোর মিছিল সকল আদার ফুটে দিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে আল্লাহ নবীর ডাক শুনেছি আমরা এলাম ছুটে দিকে ঝিকিমিকিয়ে ফুলের মতো ফুটে আল্লাহুম্মা সাল্লি আলা জবানে পাদো বহি মোমিন জবানে পাদো বহি মোমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha 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 illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন জুমা সালাত আদায় করার জন্য, যে মহান মালিক আমাদেরকে দূর দূরান্ত থেকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছে, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আপন জন মনে করে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য এলাকার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আপন জন মনে করে ভালোবেসেছেন যে আজকে পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য যে মহান মালিক আমাদেরকে যে মহব্বত ভালোবাসা দেখেই আমাদেরকে তোমার ঘরে আসার সুযোগ করে দিয়েছে, এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম যে মহান মালিক যদি আমাদের ইচ্ছা না করতেন আজকে পবিত্র জুমার দিন আসার সুযোগ পেতাম না।
যে মহান মালিক আমাদেরকে যদি তার বড় নিয়ামত শরীর সুস্থতা নিয়ামত যদি দান না করতে, হয়তো আজকে পবিত্র জুমার দিন সেই জুমার সালাত আদায় করার সুযোগ হতো না। যে মহান মালিক আমাদেরকে শরীর সুস্থতা নিয়ামত দান করেছেন বিদায় জুমার পরে সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমরা আসতে পেরেছি। মহান মালিক আসার সুযোগ করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন জুমার দিন জুমায় আসা। এইজন্য আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, মহান রাষ্ট্রনায়ক, মহান আদর্শবান শহীদ, দুজাহানের বাদশা সরওয়ারে কায়নাত তার সামনে আমরা দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, আজকে আমরা জুমার দিন জুমার সালাত আদায় করতে এসেছি। আর যে মহান মালিক আমাদেরকে এনেছেন, এই জন্য বলেন তো আমরা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছে। আর আজকে জুমার দিন আপনি এবং আমি জুমায় আসার কারণে একজন ব্যক্তি অখুশি, একজন ব্যক্তি অখুশি হয়েছেন। তার নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস এক ইবলিস, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান খুশি না বেজার? জিন শয়তান বেজার। আবার মানুষ শয়তান যারা তারাও বেজার। কারণ কিছু মানুষ শয়তান আছে সমাজে দেখবেন একের পর এক কয়েক জুমা চলে যাচ্ছে, এখন সেই জুমার সালাত আদায় করতে আসে না, এবং জুমার সালাত আদায় করতে যারা আসে তাদেরকেও বাধা প্রদান করে। বিভিন্ন দোকানে, বিভিন্ন ঘাটে, বিভিন্ন বাজারে, বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত হয়ে আছে। মানে ও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণা করে জুমার দিন তাদের না যাওয়া হয়, না যাওয়া লাগে, তার প্রচেষ্টা, তার কাজ শয়তান চালিয়ে অনেক মুসলমান ভাই ও বাবাজিদেরকে জুমার থেকে বিরত রাখে। এমন মানুষ রূপে শয়তান অনেকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ রূপী শয়তান থেকে যে আমাদেরকে ইবাদত করেছেন, এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ শয়তান চায় আমরা বিজয় হব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শয়তান তুই যতই লাফালাফি করিস না কেন, আমি আমার মুমিন বান্দাদেরকে বিজয় করবই। আর শয়তান যতই লাফালাফি করতে গেলে চেষ্টা করুক না কেন, আল্লাহ বলেন শয়তানের ষড়যন্ত্র, শয়তানের জাল, শয়তানের যত চেষ্টা প্রচেষ্টা আছে সব দুর্বল। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আনদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-কাবুতের 41 নম্বর আয়াতের ভিতরে বলেন যে শয়তানের দৃষ্টান্ত, শয়তানের চক্রান্ত, শয়তানের ধর্মকর্ম সব যা কিছু আছে না কেন, এটা হলো একটি মাকড়সা জালের মতো। যেমন পৃথিবীর বুকে যত ঘর বাড়ি মানুষ প্রাণীরা বানায়, তার মধ্য থেকে মাকড়সা জাল একটি দুর্বল। আল্লাহ বলেন যে আমি শয়তানের ষড়যন্ত্র, শয়তানের জাল, শয়তানের ঘর বাড়ি একটি মাকড়সা জালের মতো। আর মাকড়সা জাল বা
মাকড়সার ষড়যন্ত্র, এগুলো মানুষ উত্তম আচরণের মাধ্যম দিয়ে বিদায় দেয়। মাকড়সার জাল এগুলো আমরা যখন বাড়িতে সাফ করি, পরিষ্কার করি, হয় ঝাড়া দিয়ে, নাই পিসা দিয়ে, হয় লাঠি দিয়ে, বিভিন্ন কলা কৌশলের মাধ্যম দিয়ে আমরা জুতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ বলেন, আমি মাকড়সার জাল হলো শয়তানের, এই শয়তান মার্কা জাল ষড়যন্ত্র আমি কিয়ামত পর্যন্ত তাদেরকেও আমি দুনিয়া থেকে বিদায় দিব ছাড়া পেটা দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য যত আমরা বাহাদুরি করি, যাই কেন করি না কেন, আল্লাহর কোরআনের আইনের বাইরে, রাসূলের দেখানো আইনের বাইরে যত ধর্মকর্ম, যত যা আসুক না কেন, এগুলো সব মাকড়সা, দুর্বল যাদের সাথে তুলনা করেছে। এই জন্য ভাই বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে দুর্বল অবস্থায় দুর্বল করে সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে যত প্রাণী আছে, তাদের প্রাণীদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সবচাইতে খলাকাল ইনসানা দাঈফা, আমি সৃষ্টি করেছি মানুষকে, আমি সৃষ্টি করেছি খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি খলাকাল ইনসানা দাঈফা, অত্যন্ত দুর্বলতা দিয়ে, দুর্বল দিয়ে। ওয়াল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, আমি মানুষকে যখন সৃষ্টি করেছি তখন কি অত্যন্ত দুর্বলতা দিয়ে তারপর তাদের কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, কিছু অবকাশ দিয়ে তাদেরকে কিছু শক্তি দান করি। আবার শক্তি দান করার পর আবার যখন বয়স পড়াশোনা ভাব, আবার তখন তাকে দুর্বলতা দিয়ে আগে আবার দুনিয়ার মধ্যে তাকে বিদায়। কত সময়, কত শক্তি, বাহাদুর আপনার আমার মাঝে যখন এসে যায়, তখন আপনি এবং আমি হাত পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, মুখ কান দিয়ে মনে হয় এমন ভাবে চলাফেরা করি, জমিনের পরে পা থাকলে আসমানে উঠে যায় আপনার আমার পা। যখন আল্লাহ আপনাকে আমাকে সবল কিছু দিনের জন্য সবল দেয়, আল্লাহ বলছে, বান্দা তোকে কিছু দিনের জন্য সবল দিয়েছি, দুর্বল অবস্থায় তোকে আমি সৃষ্টি করছিলাম, আবার তোকে দুনিয়ার পরে আমি তোকে পাঠাইছি, পাঠানোর পর কিছু দিনের জন্য তোকে আমি হায়াত দিয়ে শক্তিশালী বানিয়ে রেখেছি, আবার যখন আমাকে টান দেব তখন আবার তোকে দুর্বল অবস্থায় করে নিয়ে আমাকে টান দেব, আমি টান দেব। এর ভিতরে কত বাহাদুরি, কত কিছু আপনি এবং আমি করতেছি। এই জন্য ভাই বাবাজিরা, একটি পুঁটি মাছের যেমন মূল্য আছে, আপনার আমার তার চাইতে মূল্য বেশি। তার কারণ একটা পুঁটি মাছ নষ্ট হলে, মারা গেলে ওইটা ধুয়ে কুটে সুন্দরভাবে একদিন দুই দিন পরেও খাওয়া যায়, রাখা যায়। আর আপনি এবং আমি যতই বড় মন্ত্রী হই, মিনিস্টার হই, আলেম হই, আর ফাজিল হই, কামিল হই, যাই হোক, মুক্ত হই, যখন আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনার আমার মৃত্যুর খবর চলে আসবে, তখন আপনার পরিবার, আমার পরিবার, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন, সকলে পরিবার পরিজন বলবে, তাড়াতাড়ি বাড়িতে বের করে তাকে যত দ্রুত দাফন কাফন শেষ করে তাকে ঘরে, বাড়ি, জমি সবচাইতে নিকৃষ্ট জায়গায়, আবর্জনা জায়গায়, সবচাইতে দুর্বল জায়গায়, যে জায়গাটা সেই জায়গায় রেখে বলেন তো,
আপনার ভিটিটা সবচেয়ে যত জমি জায়গা আছে ওই জমি জায়গার ভিতর সবচেয়ে ভালো জায়গা। এবার দেখবেন ওই ভিটি বাড়ির ভিতরে সবচেয়ে আবর্জনা যে জায়গাটা, সেই জায়গায় আপনার আমার ঠিকানা। আপনার আমার ঠিকানা ভালো ফ্রেশ জায়গা হয়, দালানের ভিতর হয় না, উঠানের ভিতর হয় না, সবচাইতে আবর্জনা জায়গা যেখানে সাপ পোকা মাকড় বিচ্ছু বাস করে, যাও সেখানে চলে যাও। এই হলো মানুষের মূল্য। কোন মূল্য নেই মানুষের। এই জন্য এই মানুষ কত বাহাদুরি, কত কিছু করছি, আপনার আমি সামান্য কিছুদিন হায়াত পেয়ে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে এই মানুষের একটা মশার দানা সমতুল্য কোনো মূল্য না। এই পৃথিবীকে আল্লাহর কাছে একটা মশার দানা সমতুল্য কোনো মূল্য নেই। কারণ কি, আপনাকে যদি আমাকে যদি বলা হয় মশার দানা, এক বস্তা মশার দানা তোমাকে দেওয়া হলো, আপনি আরে বলবেন এই মশার দানা নেন কি করে? তোর মশার দানা তুই নিয়ে চলে যা, আমার কোনো দরকার নেই, কোনো মূল্য নেই। মশার দানা যদি আপনার এবং আমার, মশার দানা যদি আল্লাহর কাছে কোনো মূল্য না থাকে, আল্লাহ বলেন তার চাইতে আমার কাছে অল্প মূল্য এই পৃথিবী। আর এই পৃথিবীর এই অমূল্য সম্পদ নিয়ে মানুষ কামড়া কামড়ি, মারামারি, লাঠালাঠি, ভাইতে ভাইতে ঝগড়া করে, ভাইতে ভাইতে পৃথক, ভাইতে ভাইতে খুন, ভাইতে ভাইতে তেজপুত্র, পিতা মাতার ভিতরে তেজপুত্র, ছেলের পিতা মাতার ভিতরে পৃথক। এই দুনিয়ায় সব কিছু যা কিছু করছি সব দুনিয়ার মধ্যে। এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার থেকে যখন বিদায় নিতে হবে, তখন আপনার আমার জন্য মাত্র 3.5 টুকরা কাপড়ের কাপড় ব্যতীত আর কোন অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই আপনার আমার কবরে যাবে। এই জন্য যাই হোক ভাই ও বাবাজি, আমরা গত সপ্তাহে আমি যে কথা বলছিলাম সূরাতুল বাকারার প্রথম আয়াত, অর্থাৎ কোরআনে যে ভুল নেই, এই প্রমাণ আল্লাহ করেছেন। আর এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যম দিয়ে সাহাবায়ে কেরামদেরকে সকলকে বুঝাই দিয়ে গেছেন। এখন সেই নবী রাসূল দুনিয়ার পরে নাই, সেই রিসালাতের দায়িত্ব, সেই দায়িত্ব হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে উলামায়ে কেরামদের উপরে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, আলেম উলামারাই হলো নবীদের ওয়ারিস। আল্লাহর নবী আরো বলেন ইন্না মাসালুল উলামা'i কামাসালিন নুজুম ফিস সামাই ইয়াহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। আলেম উলামারাই এমন একটি সম্পদ, যে সম্পদ জমিনের ভিতরে না থাকে, জমিন অন্ধকার হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল এই হাদিসের দ্বারা প্রমাণ করেছেন যে দেশে যখন, যে আকাশে যখন তারকা সূর্য না ওঠে, বলেন তো সেই সময় আকাশটা অন্ধকার থাকে না ফর্সা থাকে? একদম অন্ধকার, কেউ কারোর সামনে দেখতে পায় না। যখন আকাশে সূর্য না ওঠে, তারা না ওঠে, তখন আল্লাহ রাসূল বলেন তখন আকাশটা অন্ধকার, কেউ কারোর দেখতে পায় না, চিনতেও পারে না। আল্লাহর নবী বলেন ইন্না মাসালুল উলামা'i কামাসালিন নুজুম ফিস সামাই ইয়াহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি। ওই জামানায় আলেম ওলামারা ওই একটা তারকার মতো, যে জামানায় আলেম ওলামা থাকবে না, সে জামানায় আল্লাহ অন্ধকারের সাথে তুলনা করেছে। আজকে আমার বাংলাদেশে যারা আলেম ওলামা, পীর মাশায়েখ, হাফেজে কোরআন, অন্য সারা পৃথিবীতে এত বেশি নেই। থাকার কারণে আজকে আমার বাংলাদেশ বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে অনেকটা হেফাজতের কাজ আল্লাহর রহমতে।
বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে ফিবর যে বিপদ আবাদগুলো আপনি এবং আমি দেখতে পাই, শুনতে পাই, তার অর্ধেক আমার এই বাংলা সোনালী বাংলাদেশে হয় না। কারণ এই দেশে ওলিউল্লাহর দেশ, এই দেশে ওলিউল্লাহরা বেশি, আলেম ওলামারা বেশি, কোরআনের হাফেজ বেশি, মুফতি মুহাদ্দিস বেশি। আপনি ইতিহাস দেখেন, এই দেশে যেরকম আছে অন্য রাষ্ট্রে এত বেশি। সারা বাংলার পৃথিবীতে প্রতি বছর কোরআন প্রতিযোগিতা হয়, কোরআনের প্রতিযোগিতা হয়। কোরআনের প্রতিযোগিতা হওয়ার পরেও এই বাংলাদেশ থেকে সারা পৃথিবীকে চমকাই দিয়ে সারা পৃথিবীর মাঝ থেকে প্রথম দ্বিতীয় পুরস্কার এই বাংলাদেশে আপনার আমার কলিজার টুকরা সন্তানরা প্রথম পুরস্কার বাংলাদেশে পেয়ে নিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের সন্তানেরা সারা পৃথিবী মিলে অনেকবার অনেক প্রতি বছর প্রতিযোগিতা হয়। আপনার আমার সন্তানেরা 8 বছর 10 বছর সর্বোচ্চ 15 বছর, তার উপরে সন্তানেরা, তার নিচের সন্তানেরা সারা পৃথিবীকে পিছনে রেখে এই সন্তানেরা কোরআনের মডেল নিয়ে বাংলাদেশটা সারা পৃথিবীর মাঝে উপহার স্বরূপ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সম্মান, এই কোরআনের মর্যাদা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের মানুষকে এমন একটি কণ্ঠ, এমন একটি মেধা, এমন একটি কণ্ঠ, মায়াবী কণ্ঠ দিয়েছে, যে কণ্ঠ সারা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে দান করি। এই জন্য এই কোরআনের সম্মান মর্যাদা অনেক বেশি, অনেক দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা এমন একটি কিতাব, মহাগ্রন্থ, মহাবিশ্ব, মহাগ্রন্থ আল কোরআন। এটি মহাসম্মানিত কিতাব। এই কিতাব যেখানে যেখানে স্পষ্ট করেছে সেখানে সেখানে দাবি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আপনার এবং আমার বাড়িতে লক্ষ লক্ষ টাকার খাটিয়া রয়েছে, লক্ষ লক্ষ টাকার খাট পালঙ্ক রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আপনি যখন বাড়িতে যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর পায়ে পাড়া দিচ্ছেন, খাটে পাড়া দিচ্ছেন, খাটে লাথি মারছেন, টেবিলে লাথি মারছেন, চেয়ারে লাথি রাখছেন, লাগার পরেও কোন মানুষ কোন দিনের জন্য ওই খাটটায় কি চুমু দিয়েছে এমন কোন দলিল আছে? এমন কোন দলিল নাই। ছোট্ট একটি রেল কাঠ, ছোট্ট একটি কাঠের টুকরা রেল কাঠ, এই কোরআনটা তার উপরে রেখে আপনার আমার বাচ্চারা পড়ে, আপনি এবং আমি পড়ি। পড়ার পর যখন ওই রেল কাঠটা কোনোভাবে হাতের থেকে পড়ে দিয়ে পায়ের পরে পড়ে, যখন দেখবেন শিশু বাচ্চা, শিশু সন্তান যদি তার হাত থেকে যদি পড়ে যায়, আর বৃদ্ধ কোনো মানুষের কাছ থেকে যদি কাঠের টুকরা, কাঠের টুকরা, রেল কাঠটা যদি পড়ে যায়, তারপরে দেখবেন ওই শিশু বাচ্চা অবুঝ মানুষটা মাটির থেকে পায়ের থেকে ধরে বারবার মুখে পিঠে চুমু দিতে থাকে। সুবহানাল্লাহ। একমাত্র এই কোরআন সম্মানিত কিতাব করে থাকার কারণে এই কারণ কোরআন শরীফ এটা একটি কভার বানায় মাত্র কয় গিলা কাপড় দিয়ে। যদি আপনার আমার মাঝে যদি হাজার হাজার যদি কাপড় যদি পাড়া লাগে, কোন সময়ের জন্য আপনি এবং আমি সুমা দেই না, কিছুই করি না। যদি এই কভার লাগানো, যে কভারটা দস্তর, ওটা যখন আপনার এবং আমার মাঝ থেকে কোন সন্তান কোন মানুষের পায়ে স্পর্শ করে, তখন ওই কোরআনের কাপড়টা আপনি এবং আমি হাজার বার বারবার একবার মুখের ভিতরে একবার বুকে টেনে নেই, ঠিক কিনা? একমাত্র কোরআন সম্মানিত করার কারণে একটি ঘটনা, একটি সন্তান একটি হাফেজে কোরআন তার
জুতা সেলাই করছে, তার কাছে গিয়ে বলছে, ভাই আমার জুতা ছিঁড়ে গেছে, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আপনি একটু সেলাই করে দেন, আপনি একটু সেলাই করে দেন। তখন মুসি বলল, আমি টাকা ছাড়া কোনো জুতা সেলাই করি না। তখন সন্তান বললেন, আমার কাছে কোনো পয়সা নেই, টাকা নেই। ও ভাই, তুমি আবার জুতাটা সেলাই করে দাও, তার বিনিময় আমি তোমার এক নাই দুই নাই 10 পারা কোরআন তোমার শোনাবো তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এক নাই দুই নাই 10 পারা শোনানোর কথা বলছে মুসি। তার নিষ্ঠুর মুসি, তার বুকটা, তার পাশনটা নরম হলো না। বললো, যাও সন্তান, 10 পারা কোরআন তেলাওয়াত করলেও আমি তোমার জুতা সেলাই করে দেব না, তোমাকে টাকা দেওয়া লাগবে। ওই শিশু সন্তান কোরআনের হাফেজ বললেন, ও ভাই, আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই, আমি তোমাকে কি করে দেব? মাদ্রাসায় সময় হয়ে যাচ্ছে, মাদ্রাসায় যাব, তুমি আমার জুতাটা সেলাই করে দাও। ভাই 10 পারা নাই, এক নাই দুই নাই 10 পারা নাই, তোমাকে 20 পারা কোরআন জায়গায় দাঁড়াই তোমাকে শোনাবো। ভাই তুমি আমার জুতার ফিতাটা সেলাই করে দাও। নিষ্ঠুর মুসি বলল, আমি কোরআন চিনি না, কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, আমি চাই টাকা। আবার সন্তান হাউমাউ করে কেঁদে বললেন, ভাই আমার কাছে পয়সা নেই, টাকা নেই, আমার ভিতটা জোড়া লাগাই দাও, আমি এক নাই দুই নাই 30 পারা কোরআন তেলাওয়াত শোনাবো। নিষ্ঠুর মুসি মন নরম হলো না। সন্তান জুতাটা নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি মাদ্রাসায় পড়বো না। কেন সন্তান, কেন বাবা? যে কোরআনের কোনো মূল্য নেই, সে কোরআন পড়বো না। কেন মূল্য নেই, কেন? বলল, আমার জুতা ছিঁড়ে গেল। আর একজন মুসির কাছে গিয়ে প্রথম 10 পারার কথা বললাম, 20 পারার কথা বললাম, 30 পারার কথা বললাম, মুসি নিষ্ঠুর মুসি রাজি হলো না। যে কোরআন একজন শুধু সেলাই করার বিনিময়ে কোরআন শোনানোর পরে মূল্য আছে না, ওই কোরআন আমি পড়বো না। সন্তানকে নিয়ে মা চলে গেল মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে হুজুরকে বললেন, আমার সন্তান মাদ্রাসা আসতে চাই না, কারণ কি? ইতিমধ্যে রাস্তায় যখন তার জুতা ছিঁড়ে গেল, এক মুসির কাছে গিয়ে এক নাই দুই নাই 30 পারা কোরআন শোনা দিয়েছে। ওই মুসি তার কোরআন শোনার পরেও ওই মুসি তার জুতা সেলাই করতে রাজি হলো না। তবে তাই তখন শিক্ষক বলল, সরো দাঁড়াও। বাড়ির থেকে, ঘরের থেকে এক টুকরা সোনার তোলা এনে ওই সন্তানের হাতে দিয়ে বলল, সন্তান যাও, তুমি বাজারে গিয়ে যাচাই বাছাই করে পরীক্ষা করবে। প্রথমে এক মুদিখানার দোকানে গিয়ে এই স্বর্ণটা দেখে বলবে, এই স্বর্ণটার কত দাম হতে পারে। তারপরে তুমি একটি সিটি গোল্ডের দোকান নিয়ে বলবে, এই সোনাটার কতটুকু দাম হতে পারে। তারপরে তুমি অবশিষ্ট দামে তুমি বলো যে স্বর্ণের দোকান, ওই বাজারে সবচাইতে স্বর্ণের দোকান যেখানে আছে সেখানে চলে যাবে। প্রথম মুদিখানার দোকানে গিয়ে বললো, ভাই এই স্বর্ণটা কি কিনবে নাকি? ভাই কিনবো না। কত টাকা? এত টাকা। বললো, না আমি বিক্রি করবো না। তখন চলে গেলেন আবার সিটি গোল্ডের দোকানে, সেখানে হার চুরি, যেখানে সিটি গোল্ডের জিনিস বিক্রি হয়, সেখানে নিয়ে বললেন, ভাই আমি এই সোনার টুকরা বিক্রি করব। বললো, কত টাকা দেব? কত টাকা দেবেন? তখন এত টাকা দিবেন। তখন বললো, না আমি এত টাকা দিতে পারবো। তখন না, আমি বিক্রি করবো না। তখন দ্বিতীয়বার স্বর্ণের দোকানে গিয়ে বললেন, ভাই আমার এই সোনার টুকরোটা, মেডেলটা বিক্রি করবো, তুমি কি নেবে নাকি? তখন বলল, সন্তান তুমি কোথার থেকে নিয়ে এসেছো? কারণ এই স্বর্ণের মডেলটা তুমি যে আমার কাছে বিক্রি করবে, এই বিক্রি করা সোনার মডেলটা এত দাম,
আমার কথা মানে শত স্বর্ণের গহনা দেখো না কেন, সকল স্বর্ণের গহনা বিক্রয় করলেও এই সোনার মডেলের মূল্য আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। তখন বললেন, আসার পরে ওস্তাদ গুলো কি বললো, এই বললাম। তখন বললেন, এই হলো তোমার উপমা। তুমি যদি কোরআন যদি একজন মুফতির কাছে 30 পারা গেল 30,000 পারা যদি শোনাও, ওই মুফতি তোমার কোরআনের মূল্য দেবে না। কোরআনের মূল্য দেবে তো তারাই যারা কোরআনকে বুকে ধারণ পালন করে কোরআনের মূল্য দিয়েছে, একমাত্র তারাই তোমার কোরআনের মূল্য দেবে। ঠিক কি না? এই জন্য ভাই ও বোনেরা, কোরআনকে তারাই চিনেছে যারা কোরআনকে চিনেছে। যে যাকে চিনেছে তাকে মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সহ আমাকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন।